সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সোহেল এবং জনাব শহীদুল মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের 14 এবং 15 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার দুটি প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। কর্মসূচিগুলো 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, সেটির একদিন আগে 14 তারিখে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এটি শুরু হয়েছে গত 17 বছর যাবৎ, এখনও চলছে, চলমান রয়েছে। সেই গণতন্ত্র উদ্ধার করতে যে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গু, তো কেউ কেউ পঙ্গু হয়েছেন, কেউ অসহনীয় জীবনযাপন করছে, অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা জানি না তারা জীবিত না মৃত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্বজনদেরকে সাথে নিয়ে, এবং দেশের বিদগ্ধ মানুষরা যারা এই অবস্থাটি বিভিন্নভাবে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে বা করছে বা মূল্যায়ন করছে, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিন উদযাপন করবে। আর 15 তারিখ যেহেতু গণতন্ত্র দিবস, সেই গণতন্ত্র উদ্ধারে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেন নাই, এই দেশে এক দলের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এটি দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই দলকে সর্বত্র সারা গ্রাম বাংলায় ছড়িয়ে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার পরবর্তীতে আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 16টি বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রয়েছেন। আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতাকর্মীকে, তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, নিশ্চিত করতে পারি। লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই খ্যাত হবে যেই দিন দেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিঃসংকোচিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে, এবং যেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কোনো ধরনের বিনা ভোট নাই, কোনো ধরনের রাতের ভোট নাই, কোনো ধরনের আমি টেবিল নির্বাচন নাই, কোনো ধরনের স্বৈরাচারের পায়ের আওয়াজ নাই। এরকম একটি পরিবেশ ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে আছে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে।